এই জায়গাটা খুবই অদ্ভুত। সার্ভেলেন্স রুম এখানে থাকতে পারে। কি মানুষ আছে নাকি এখানে? এটা তো ম্যানিকুইন। দাঁড়ো, এখান থেকে একটা সোর্ড মিসিং আছে। তার মানে কোনে সোর্ডটাকে ইউজ করে আমাদের মধ্যে কাউকে মারবে। টাইলার, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলো? আমি প্রেগন্যান্ট। ও মাই গড, কি বলছো? কি আমাদের 5টা বাচ্চা হবে? না, আমার একটা বাচ্চা হবে। আর এটা তোমার বাচ্চা। টাইলার দেখো, ওর চোখ দেখো, ওর হাত দেখো, ওর পা দেখো। আমি আমার বাচ্চাটা ফিল করছি। তোমার এক্সাইটেড হওয়ার কথা, কিন্তু ও মাই গড। কি আমি বাবা বানবো? আমি ওই বাচ্চার বাবা বানবো? ও ডিয়ার গড, প্লিজ ধরো এই শয়তানদেরকে। আমাকে আরেকটু সাবধান থাকতে হবে। বাবারে, সার্ভেলেন্স রুম পেয়ে গেছি। এখান দিয়ে পুরো বাড়িটা দেখতে পাবো। আগের ফুটেজগুলো দেখি। এটাই তো খুনি। এবার দেখা যাবে যে ও কে। লাইট কে বন্ধ করলো? কি হলো, লাইটকে অফ করলো? হেই, আমি এখন অব্দি পাছাও ধুইনি। সাইমন, তুমি ইয়ার্কি মারছো না তো? সাইমন, এই মাইক, তুমি কি ভেতরে আছো? জ্যাক সিকিউরিটি রুম পেয়ে গেছে। তোমরা যেটা মনে করছো সেটা নয়। ওয়েট, তোমার নাইফ মিসিং আছে। তোমার নাইফ ওইখানে আছে। দেখো, অন্ধকার হয়ে গেল, একটা আওয়াজ শুনলাম, আলো ফেরত আসতে এইটা দেখছি। তুমি ওর সাথে ছিলে আর ও এখন মারা গেছে। দেখো, আমি যদি সত্যি তোমাদেরকে মারতে চাইতাম, আমাকে কে আটকাতে পারবে? আমি আটকাবো। তুমি এটা বোকামি করছো। আমি এবার তোমার পেছন থেকে বাউন্টি বার করছি। আবারও বলছি, তুমি ভুল করছো। আমি এটা মানতে পারছি না একদম। মানে সত্যি? দেখো ছোকরা, আমি তোমাকে মারতে চাই না, আমি কিন্তু খুন করিনি। তাহলে তোমায় আঘাত আমায় করতে হবে। আমি বলেছি তোমায় ছোকরা, আমি খুন করিনি। আমায় নিচে নামাও। তুমি ওকেও মেরে দিলে। তুমি হচ্ছ খুনি। ও শুধু অজ্ঞান হয়েছে। তোমাদের এখনো মনে হচ্ছে যে আমি খুন করেছি? ওকে, তাহলে তুমি খুনি হচ্ছ না। যে গিয়ে সিকিউরিটি রুম খুঁজেছে, ওটাকে ইনভেস্টিগেট করতে হবে। ঠিক বলেছো। চলো জ্যাক, ওঠো, এবার তোমাকে সিকিউরিটি রুমে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে ও এখন ঘুমিয়েই থাকবে। বাটলার কিন্তু সাসপেক্ট লিস্ট থেকে এলিমিনেট হয়ে গেছে। আমরা শুধু এক স্টেপ পেছনে রয়েছি, এটা ফাইন্ড আউট করার জন্য যে অ্যাকচুয়ালি কে খুনি। মনে হচ্ছে আমরা সিকিউরিটি রুম পেয়ে গেছি। তাহলে খোঁজা যাক কে খুন করে বেড়াচ্ছে। দাঁড়াও, ওটা খুনির নাম হতে পারে। ফুটাজ ফুটাজ ডিলিট। ওর মানে ফুটেজটা ডিলিট করে দেওয়া হয়েছে। যাচ্ছে তাই। তার মানে হচ্ছে এইখানে কেউ ছিল আর পুরো ফুটেজ ডিলিট করে ফেলেছে। এক মিনিট দাঁড়াও, কিন্তু ক্যামেরাগুলো এখনো চলছে। দেখা যাক আমরা কিছু মিস করেছি কিনা। ওই ঘরে তো আমরা জ্যাককে রেখে এসেছিলাম। এক মিনিট, এ কোথায় গেল? ও অজ্ঞান হয়ে নাটক করছিল। কেন কি ওই হচ্ছে আসল খুনি? কিন্তু জ্যাক আমাদেরকে মারতে কেন চাইছি? ও অনেক সহ্য করেছে। ও প্রচন্ড রাগী একখানা ছেলে। জ্যাকই আসল খুনি হচ্ছে, সেই জন্য ওকে তাড়াতাড়ি খুঁজতে হবে আমাদের, যদি আমাদের এখান থেকে বেঁচে বেরোতে হবে। তো আমি যেহেতু বাচ্চার মা হতে চলেছি, তাই তুমি কি এখন আমায় প্রপোজ করবে? কি হলো? এক সেকেন্ড,
ও মাই গড, আমি আর পারছি না তোমার সাথে, পরে মেসেজ করো। ও মাই গড, আমাকে প্রপোজ করতে হবে? এরপরে কি? ওর সঙ্গে বিয়ে করতে হবে? আমি ডাইনিং রুমে চলে এসেছি। আমি এখানে কি করে এলাম? আমার গার্লফ্রেন্ড কোথায়? বেবি, বেবি, হ্যালো, তুমি এখন এখানে আছো? ও ম্যান, আশা করি ও ঠিক আছে। দাঁড়াও, আমাকে ওকে তাড়াতাড়ি খুঁজতে হবে। ট্যানার এর আগে বলুক যে আসলে ও কি পেয়েছে। ও নিজের গার্লফ্রেন্ডকে বেডরুমে খুঁজতে গিয়ে একটা অন্য ঘটনায় ফেসে পেরেছে। ও মাই গড, এটা তুমিও তো খুনি। এটা কি হচ্ছে না? বন্ধুরা, তাই না, এই, তুমি এটা করতে পারো না। কমন, আমি বলতে চাই না। কমন, আমাকে মারুনি, আমাকে মারুনি, আমাকে মারুনি, আমাকে মারুনি, আমাকে মারুনি, আমাকে ওকে, জ্যাককে কেউ দেখেছে নাকি? না। তাহলে ও ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। দাঁড়াও, ট্যানার কোথায়? আমি জানি না। তুমি ওর সাথে ছিলে লাস্ট টাইম। হ্যাঁ, ও কোথায় তাহলে? ওকে চলো, ওকে খুঁজি। দাঁড়াও, বালকনির দরজা কেন খোলা আছে? গাইজ, আমার মনে হচ্ছে না এখানে কিছু পাবে তোমরা। গাইস, ওখানে লাশ পড়ে আছে। মরে গেছে। না 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 না, এটা কি করে হলো? এখন আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? চোখ খোলো টাইনার। এই দাঁড়াও, ওদিকে দেখো, ব্যালকনি। আমার মনে হয় ট্যানার ওপর থেকে পড়ে গেছে। ওর জ্যাক ওকে ধাক্কা দিয়েছে। কেন কেউ মিসিং ছিল? ও ঠিক বলেছে, জ্যাক খুব রেগে ও আমাকে মেরেছিল। আমাদেরকে ওকে খুঁজতেই হবে, এর আগে ও অন্য কাউকে মারুক। মামলাটা অনেক ডেঞ্জারাস হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে সবাইকে একসাথে যেতে হবে। এখানে শুধু 5টা সাসপেক্ট বেশি রয়েছে। ট্যানার মারা গেছে, যেই ওকে একা ছাড়া হয়েছে। আমরা আর কোনো চান্স নিতে চাই না। আমাদেরকে এগোতে থাকতে হবে ভাই। চারিদিকে নজর রেখো তোমরা। আমরা আস্তে আস্তে উপর দিকে উঠবো। সবাই সাবধানে থেকো, ও কিন্তু ভয়ঙ্কর। ও আমায় মেরেছিল। ঠিক আছে সবাই, দেখো আমাদের এই ঘরটাকে চেক করতে হবে। ও মাই গড, এটা কার ঘর? এটা আমার রুম। ঠিক আছে, তুমি খাটের নিচে দেখো, তুমি ক্লোজেটটা দেখো, আমি বাথরুমটাকে দেখছি। সবাই চোখ খোলা রেখো। এখানে কেউ নেই। বাথরুম ফাঁকা। পরের ঘরে চলো। শন রুমকে চেক করার পর আমরা যাচ্ছি চেক করতে ট্যানার আর ওর গার্লফ্রেন্ডের রুম চেক করতে। দাঁড়াও দাঁড়াও, এটা আমার রুম। তার মানে আমাদের অবশ্যই সেটা দেখা উচিত। চলো এটা তো দেখা যাক ও এখানে আছে কিনা। তুমি কাঁদছো? এটা তো টাইনারের রুম ছিল, মানে আমাদের দুজনের রুম। এই রুমে আর কি পাওয়া যাবে? ও বোধহয় ঠিকই কথা বলছে, আমরা এখানে কাউকে পাবো না। চলো। তোমার ক্লোজেটের মধ্যে একটা ডেড বডি লুকানো ছিল। আমি ওকে মারিনি, আমি এটা করিনি। মনে হচ্ছে মরেনি। আমি ওর পালস চেক করছি। ও মাই গড, এই সোয়ারটা হারিয়ে গেছিল ওখান থেকে। 1 মিনিট দাঁড়াও। তুমি আর ট্যানার আর্গিউ করছিলে সারাদিন, আর ওই পয়জন ডাটটা আসলে ওর জন্যই বানানো রয়েছিল। এই সিটে তো আমার নাম লেখা আছে। এর জবাব আছে তোমার কাছে? আর একটা জিনিস, এই ব্যাগে কি রয়েছে? এটা হচ্ছে পয়জন পিলস, যেটা আমরা পেয়েছিলাম। আর এটা টুইন ব্রাদার্স ফোন। তাহলে তুমি প্রথমে অ্যালেক্সকে মেরেছো, তারপরে সবাইকে মেরে ফেলেছো আস্তে আস্তে। তুমি আসল খুনি হচ্ছে। আচ্ছা, তুমিও তো খুনি। তুমি এবার জেলে যাবে অনেক দিনের জন্য। আমি খুনি নই, চলো যাওয়া যাক। আমি ইনোসেন্ট। হ্যাঁ, এটাই সবাই বলে। আমরা যেহেতু কিলারকে পেয়ে গেছি, কিন্তু আমাদের মাথায় আর একটা প্রশ্ন ঘুরছে, ও এটা কেন করেছে? শোনো আমার কথা, আমায় মাফ করো। আমি ভুল করেছি, তুমি খুন করো না। আর তুমি এখন যেতে পারো। ওয়াও, এটা আপনি এখন বুঝতে পারলেন? না, আমি ওই ওষুধের ডিব্বাটা দেখছিলাম। নামটা এস দিয়ে শুরু, আর আমি জানি না ওটা কে। দাঁড়াও, এটা যদি হয়ে থাকে খুনির লাস্ট নেম।
অ্যালেন তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক থাকবো না কেন? তোমার ভাই আর নেই, আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে এবার ইউটিউব চ্যানেলের কি হবে? অ্যালেক্স তো আর থাকেনি। চলো আমি তোমায় একটা জিনিস দেখাচ্ছি। আমি একটা ব্র্যান্ড নিউ প্লে বাটন পেয়েছি ইউটিউব থেকে। ও ওয়াও, এই ইউটিউব প্লে বাটনে শুধু তোমার নাম কেন আছে? দাঁড়াও, এটা কি করে হতে পারে যে ইউটিউব আগে থেকেই জানতো যে অ্যালেক্স আগের দিনই মারা গেছে? আমার মনে হচ্ছে আমার বাথরুমে যেতে হবে, আর আমি ভিডিও দেখতে চাই। তুমি এখানে না আসলে কিন্তু ভালো হতো। দেখো, তুই এখান থেকে বেঁচে বেরোতে পারতিস, তাও জ্যান্ত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানতে চাই তুমি কেন করলে, বলো তুমি কেন করলে? অ্যালেক্সের জন্য করলাম। এটা সব শুরু হয়েছে যখন অ্যালেক্স ওয়েট গেইন করা শুরু করেছে। আমি যা ইচ্ছে তাই করতাম, কিন্তু ওকে এক্সারসাইজে ফেরোতে পারিনি আমি। আর ও হেলদিও খেত না। আমরা হচ্ছি স্টোক টুইন্স, নট স্টোক ব্রাদার্স। সেই জন্য 3 বছরের পর আমার কাছে কোনো বিকল্প ছিল না। ওকে মারা ছাড়া। আমাদের চ্যানেলের সাকসেসের জন্য বক একটা কি প্লেয়ার ছিল আমার মাস্টার প্ল্যানের। আমি জানতাম কি ও ঘর কিনতে চায়, সেই জন্য আমি $5 মিলিয়ন ওর হাইড আউটের বাইরে ছেড়ে এসেছিলাম। আমি জানতাম ও চুরি করবে, সেই জন্য আমি ওকে ঘর দেখানো শুরু করলাম এক্স্যাক্টলি $5 মিলিয়ন এর কাছাকাছি। যখন বক নিজের ড্রিম হাউসটা কিনে ফেলেছিল, আমি ওকে ব্ল্যাকমেল করলাম যেই ক্যাশটা ও চুরি করেছিল সেটার জন্য। আর আমি ওকে বললাম যে যদি ও আমার ইনস্ট্রাকশন না ফলো করে আমি পুলিশকে ডেকে নেব। আমি ওকে বললাম ও সবাইকে ইনভাইট করুক নিজের নিউ ম্যানশনে, যার সাথে ও ভুল করেছিল ক্ষমা চাওয়ার জন্য। আমি এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি ক্ষমা চাওয়ার জন্য। যখন সেই দিনটা চলে এসেছিল, আর কেউ জানতো না যে আমি ওই স্যান্ডেলের তলায় ওই রোপ লাগিয়েছিলাম যেটা আমি কেটে দিতে চাইছিলাম, যেটা পুরোটা কাটা ছিল, শুধু একটা ধাগা আটকে ছিল। কিন্তু ওই ক্যাট মাঝখানে চলে এসেছে। আর ওই ডার্ট গানে কি যেটা প্লেটের পেছনে ছিল? একটা ব্যাকআপ প্ল্যান ছিল যদি ওই স্যান্ডেলিয়ার মিস হয়ে যায়, কিন্তু ওটা ব্যাকফায়ার হলো যখন বক বসে পড়লো অ্যালেক্সের চেয়ারে, তাও ভুল সময়ে। আমি জানতাম কি লোকেরা ডাউট করবে, কেন কি অ্যালেক্সের জায়গায় বক বসে রয়েছে, সেই জন্য আমি নেম ট্যাগটা পাল্টে দিলাম। এই সিটে তো আমার নাম লেখা আছে। আমি সিক্রেট প্যাসেজ ইউজ করতাম এই দিক থেকে ওই দিকে যাওয়ার জন্য। আমি এটা খেয়াল রাখতাম যেন আমায় কেউ নোটিস না করতে পারে। আর এটা করে আমি স্টপ করতে পারলাম অ্যালেক্সকে। শেড পর্যন্ত পৌঁছলাম আর ওকে মেরে ফেললাম। হ্যাঁ, কিন্তু তুমি সবাইকে কেন মেরে ফেললে? যখন আমি অ্যালেক্সকে মেরে ফেললাম, মানু আমাকে হাগ করলো আর গ্যাসোলিনের স্মেল ও পেয়ে গেছিল। সেই জন্য আমি অ্যালেক্সের ফোনকে ইউজ করলাম টু রিমোট কন্ট্রোল হিজ টেসলা। আর ওকে আমি মেরে দিই এর আগে ও কিছু বলুক। মরে গেছে। তারপর আমি যখন বাটলারকে সার্ভেলেন্স রুমে দেখলাম, আমি জানতাম কি আমাকে নিশ্চয়ই কাউকে শিগগিরই ফ্রেম করতে হবে, না হলে আমি ফুটেজে ধরা পড়বো। সেই জন্য আমি পাওয়ার কাট করে আমি শিগগিরই বাটলারকে মেরে ফেললাম এর আগে ও আমাকে ধরে ফেলল। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল। আমি যখন পাওয়ার কাট করতে যাচ্ছিলাম, আমি দেখলাম জ্যাক যে সার্ভেলেন্স রুম খুঁজে পেয়েছিল। যখন ও বাউন্টি হান্টারকে মেরেছিল, আমি ওইখানে গিয়ে ওকে সম্পূর্ণভাবে মেরে ফেললাম। সিকিউরিটি ফুটেজ ডিলিট করার জন্য এত সময় কি করে পেলে? আমি লাকি ছিলাম, যখন পাওয়ার কাট হলো ফুটেজ আপনা আপনি ডিলিট হয়ে গেল। এবার আমার করা ছিল যে আমাকে অন্য কাউকে ফ্রেম করতে হতো, সেই জন্য আমি জ্যাককে লুকিয়ে দিলাম ট্যানার্স রুমে। তারপর ট্যানার আমাকে হঠাৎ দেখে ফেললো, সেই জন্য আমাকে ওকেও মারতে হলো। কিন্তু এটা আমার ফেভারে হয়ে গেল। যখন জ্যাকের বডি ট্যানার ঘরে পাওয়া গেল, তখন খুনি ট্যানারের গার্লফ্রেন্ড হয়ে গেল। আর তোমরা বিশ্বাস করেছো যেই কথা আমি বলেছি তোমাদের, সেই জন্য আমাকে এখন তোমাকে না চেয়েও মারতে হবে শন। হ্যালো, এখানে কেউ আছে কি? অ্যালেন, তুই কি ঠিক আছিস? আমি স্বপ্নই দেখলাম কি আমি তোমায় মেরে দিচ্ছি, শুধু তুমি মোটা আছো এই জন্য। কি? এটা একটু অদ্ভুত না? হ্যাঁ আমি জানি, আমি তোমায় অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও।